সবরের সাথে ওয়াজ শুনতে হবে। আল্লাহ বলেন আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই পৃথিবীর মানুষ তোমরা সবর করো। আমার নবী এই আয়াতের ব্যাখ্যাতে হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন শোনো, তিন জায়গায় তোমরা সবর করো। তিন জায়গায় সবর করতে পারলে তোমাদের নাম হবে সবরকারী। আর সবরকারী হয়ে কবরে আসতে পারলে তোমার কবর হবে জান্নাতের টুকরা। কয় জায়গা? তিন জায়গা যদি আলোচনা করি আমার সময় শেষ হয়ে যাবে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আলোচনা ব্যক্তি আল্লাহরে প্রশ্ন করে বলেছে, আল্লাহ আপনি যে বলছেন যারা সবর করবে দুনিয়াতে, বলে হ্যাঁ। ও মাওলা তাদেরকে আপনি কি দিবেন একটু আমারে আবার খুলে বলুন। আল্লাহ জিবরাইল দুনিয়ার জমিনে যারা সবর করে, সবর কোন জায়গায় সবর? ইবাদত করার সময় সবর। ইবাদত কি? নামাজ পড়ার সময় সবর করতে হবে, দান সদকা করলে সবর করতে হবে, ধৈর্য লাগবে, সবর লাগবে। জিবরাইল বলে আল্লাহ সবরকারীকে আপনি কি দিবেন? ও জিবরাইল শুনো, আমার যে সমস্ত বান্দা বান্দীরা ইবাদত করার সময় সবর করে, মন চলে যায় কোম্পানির ভিতরে, মন চলে যায় বাসা বাড়িতে, মন চলে যায় বন্ধুর কাছে, কিন্তু তারপরেও সবর করেন, মনে আটকায় রাখে, মনে টান দিয়া রাখে। আল্লাহ এইরকম যারা মন দিয়া সবর করে ইবাদত করলো মসজিদের ভিতরে, শুনে আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাত দান করে দিব। এর ব্যাখ্যা অনেক লম্বা। রাসূল বলেন যারা মসজিদের ভিতরে নামাজ গিয়া মন খালি বাহিরে যায়, হে খালি ভিতরে নেয়, আসেনি? হ্যাঁ, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও সাহাবীরা শুনো, জিহাদ হলো দুই প্রকার, জিহাদে কুবরা, জিহাদে সুগরা। একটা জিহাদ বড় জিহাদ, আর একটা জিহাদ ছোট জিহাদ। বড় জিহাদ কোনটা? বড় জিহাদ হলো মসজিদের ভিতরে মুসল্লি নামাজ দাঁড়ায় গেছে না, আল্লাহু আকবার নিয়ত করার পরে মন খালি টান্না নিয়ে যায়, এক টান্না আবার আনে, আবার নে, আবার আনে, আবার নে, আবার আনে। এমন হয়েছি না আপনারা? কতক্ষণ আগে হয় না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আরে এই বেতন দেখালে দিব নি না দিত না? আমি তোমার বউ কি মার্কেটে গেছে না গেছে না? ইন্না আতাইনা কাল কসব। আরে আবার জ্বর অসুস্থ কমছে নি? পাশালে নিরাজ বিহা ওয়ান ভাত। আরে আছে না মন? বাস্তবে মন হয় নি? আর রাসূল কি কয়? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও সাহাবীরা শুনো, তোমার মন চলে যায় তোমার বাড়িতে, তোমার ঘরে, তোমার বন্ধু বান্ধবের কাছে, এবার তোমার যাওয়ার পরে আবার টান দিয়া ভিতর আনো, আবার যা, আবার আনো, আবার যা, তুমি আবার আনো। ও সাহাবীরা শুনো, যেই লোকটা এমনি করে নামাজ পড়লো, নামাজের ভিতরে আবার আল্লাহ জিহাদের সওয়াব তারে দান করে দিবে। বড় জিহাদ কোন জিহাদ? খালেক দেখো কোন জিহাদ? আমরা মাঠে ময়দানে যারা জিহাদ করি, দিনের লাগি, ইসলামের লাগি, কালিমার লাগি, এটা ছোট জিহাদ। যারা দিলের সাথে জিহাদ করে, এটা কোন জিহাদ? জিহাদ করা জোরে কোন? আরো জোরে। একটা বড় আর একটা ছোট। ছোট কোনটা? যেন মাঠে ময়দানে। বড় কোনটা? দিলের সাথে, অন্তরের সাথে জিহাদ। ও জিব্রাইল আল্লাহরে কয়, কথা আমার বুঝুন নি, ভিতরে আওয়াজটা বাড়াইছে, লাগে আমরা বুঝুন কিনা আমি জানি না, বুঝুন না আপনারা? এবার জিবরাইল আল্লাহর কয়, আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে জিহাদ করে, সবর করে, নামাজ পড়ে, ইবাদত করে, ও মাওলা এদেরকে আপনি কি দিবেন গো? আমার আল্লাহ গো জিবরাইল রে, যারা দুনিয়াতে সবর করে, করে ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাত দান করে দিব। জোরে বল সুবহানাল্লাহ। কি দিব? জোরে বল। আমরা একটু মনোযোগ দিতে হবে।
পিচ্ছি খোলা মাজার আছে সাবধান করে দিলাম। আমি কিন্তু মাহফিলের পরে খোলা মানে ফিডাইলের সম্ভাবনা আছে যদি দুষ্টান করে, তবে এবারটা করতেছে ফিডাইব। এবার আসুন মূল কথা হইল জিব্রাইল আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ গো জিব্রাইল রে উত্তম জান্নাত দান করে দিব। ইমাম গাজ্জালি দেখেন জান্নাতুল আদন একটা জান্নাতের নাম হিডা দিব। জিব্রাইল আল্লাহর আল্লাহ ওই জান্নাতটা কি আমি আরেকবার দেখতে পারি? সুবহানাল্লাহ দেখেন আল্লাহ আমাকে দেখতে পারি? আল্লাহ জিব্রাইল তোমার তো সব জান্নাতে আইছি, 7টা জাহান্নাম 8টা জান্নাত লৌহ কলম আরশ কুরসি যা আছে গোটা পৃথিবী আমি আল্লাহ তুমি জিব্রাইলে দেখাইছি। সুবহানাল্লাহ দেখছেন জিব্রাইলে? দেখছেন আল্লাহ জিব্রাইল আল্লাহ দেখছি তো অবশ্যই, কিন্তু আমার কি মনে চায় ওই যে সবর করে ইবাদত করে হেরায় আপনি জেরা দিবেন হিডা আবার দেখান আল্লাহ না পারবা না। আল্লাহ আপনি একটু অনুমতি দেন, আমি একটু চেষ্টা করি, অবশ্যই পারবো। আল্লাহ জিব্রাইল আমি আল্লাহ তোমার 600 নূরের পাকা দিলাম, আমি আল্লাহ তোমার জানায় দেই এই 600 নূরের পাকা দিয়া একটা জান্নাত প্রমাণ করতে পারবা না, কারণ আমি আল্লাহর দয়া মায়া তোমার সাথে থাকবে না, আমি আল্লাহর রহমত বরকত থাকবে না। আগে তুমি 8টা জান্নাত 7টা জাহান্নাম तमाम দুনিয়া প্রমাণ করেছো, এটা ছিল আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, দয়া মায়া ছাড়া তুমি পারবে না। জিব্রাইল কো আল্লাহ অনুমতি দাও। যাই যাও, শোনো আমার জান্নাত মূল গেট 2টা, কটা মূলে কটা, একটা উপরে আর একটা নিচে। আল্লাহ কি করতাম, নিচ দিয়া ঢুকবা উপর দিয়া বের হয়ে চলে আসবো, যাও দিলাম অনুমতি। একটু গভীর মনে শুনবেন। জিব্রাইল জান্নাতের ভিতরে প্রবেশ করলো, এবার জান্নাতে ভ্রমণ করতে শুরু করেছিল। যাইতে 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 সামনে আগাইতে আগাইতে 500 বছর। আর আসতে বলল জিব্রাইল 500 বছর গেলে মনে হয় আমরা টাঙ্গে যাইব। কি মনে হলো? সুবহানাল্লাহ। কোম্পানির ডাইরেক্টর ম্যানেজার হতে মিললে লসাগু কষাগু অঙ্ক করো 1000 মাইল গেছে, কোথায় নাই কসম্ভব হবে। আমি তো এমনি জিব্রাইল 500 বছর ভ্রমণ করে কি যেন টাকা দেখে বিদ্যুতের মতন চমকায়, এমনি বেহুশ হয়ে জমিনে সেজদা। কেন সেজদা? জিব্রাইল মনে করেছে আল্লাহ নূরের তাজাল্লি আমি দেখে পালাইছি। আল্লাহ গো জিব্রাইল রে, ও জিব্রাইল আরো সামনে যাওয়া লাগবে, বেহুশ হলে চলবে না। আল্লাহ আরো যাইতে শুরু করে দিলাম, আবার যাইতে 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 আরো গেল 500, মোট মাঠ 1000 হয়ে গেল। জিব্রাইল সামনে যায় না, আর সামনে যায় না। আল্লাহ গো জিব্রাইল তুমি আরো সামনে যাও। না গো আল্লাহ আমি যাবো না। কেন যাইব না? ইমাম গাজ্জালি সুভাগ্য পরশমণি 3য় খণ্ড লেখে জিব্রাইল যাইতে পারবো না, বুঝা বলাইছে বাপ করতে ফিরে যাইতো। সুবহানাল্লাহ। মানে বুঝে লেছে কাম করে, বুঝছেন? এখন আল্লাহ আমার প্রশ্ন 2টা, কটা প্রশ্ন? আমরা দিলের খবরটা কে জানে? জিব্রাইলের খবরটা কে জানে? আল্লাহ তো বুঝছে। তোমার কি প্রশ্ন? ওই 1 নাম্বার প্রশ্ন হলো ওই যে 500 বছর ভ্রমণ কইরা কি দেখলাম বিদ্যুতের মতন জান্নাতের ভিতরে চমকায়, এটা কি দেখছি আপনি আমারে কয়া দেন। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ আমি 1000 বছর ভ্রমণ করলাম, আরো কয় হাজার যাওয়া লাগবো, এটাও আপনি আমার কয়া দেন। আল্লাহ জিব্রাইল আমি আল্লাহ জাতের কসম খায়া বলি শুনো, মাত্র 1000 বছর ভ্রমণ করেছ। ও জিব্রাইল আমি আল্লাহ তোমার জানায় দিই শুনো, আমার 70000 বছর ভ্রমণ করলো জিব্রাইল, একটা জান্নাতের কিনারা তুমি খুঁজা পাইতাই না। এটা বুঝো অন বাবা এত বড় বিশাল জান্নাত পর্যন্ত দিল। প্রশ্ন একটা করছে নি পর্যন্ত দিব, আপনারা এখন পর্যন্ত দিব
আরে একটা না হলে না কি করে আল্লাহ জিব্রাইল তোমার প্রশ্নের উত্তর তুমি আবার নেও কি প্রশ্নের উত্তর আল্লাহ জিব্রাইল তুমি প্রশ্ন করলে এত বড় জান্নাত আমি কয়জনটা দিব এই জান্নাত একটা না এই জান্নাত দুইটা না এমন জান্নাত আমি আল্লাহ আমার নবীর উম্মত যারা সবর করে ইবাদত করে এদেরকে আমি আল্লাহ একজনকে 10টা জান্নাত দান করে দিব কয়টা দিব জোরে বল না আরো জোরে 10টা কেন দিব তার ব্যাখ্যা দিয়েছে আল্লামা হবিগঞ্জ ইত্তেফাক রাহমাতুল্লাহি আলাইহি যদি আমি ব্যাখ্যা চাই তে সামনের ওয়াজ হইতো ওনার নাম্বার কোটা কথা কেন দিব এর ব্যাখ্যা আছে আমি এই ব্যাখ্যাটা একটু আংশিকের ঠাস দিয়ে যাইয়া এখন আমরা যারা আছি আমি শহীদুল্লাহ ভাই সহ আমরা দিনের মধ্যে জায়গা বেশি রাখল বাড়ি বেশি করল এমন চাহিদা আছে না নাই নাই বলতে কেউ নেই সবার আছে আছে না নাই আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানে শহীদুল্লাহ আরেকটা জায়গা রাখতে মন চাইতেছে মৌলানা আব্দুল হাসিম সাহেব একটা বাড়ি আছে একটা করতে মন চায় আব্দুল করিম মার্কেট করছে আরেকটা করতে তার দিলে খালি তামান্না তামান্না জোরে বল ঠিক কিনা অরিজিনাল কথা লিখের কথা ঠিক মামা বলছে ঠিক জোরে বল ঠিক হ্যাঁ আল্লাহ আমি জানি রে বান্দা ওই তোলা মাদ্রাসার মানব হয়ে শোনো তোমার দিলে কি শহীদুল্লাহ জানে না তোমার পাশে কথা হ্যাঁ ও জানে না জানি কে জোরে বল আরো জোরে আল্লাহ আমি জানি মহাদেশে হুজুরের ব্যাখ্যা দিছে তাফসীর করতে গিয়া কয় যে লোকগুলা দুনিয়াতে জমি রাখতে বড় তামান্না খালি আকাঙ্ক্ষা বাড়ি গাড়ি সম্পদ ওইতে পুরা মাধবপুর হবিগঞ্জ পুরা ডিস্ট্রিক্ট সিলেট এরপর বাংলাদেশ দুবাই কাতার ওমান এরপরে থাইল্যান্ড ইংল্যান্ড আমেরিকা লন্ডন কানাডা এরপর চাহিদা মিটে না আরো চুরি হয় ঠিক কি না আসেনি কানাডা বাড়ি লন্ডন বাড়ি ক্ষমতা হলে বাংলাদেশ হয়ে চুরি করে হবে কিনা আমি তো রাজনীতির কথা বলতেছি না এমন আসেনি আমাদের সব কোটি কোটি টাকা ফাঁসা করতেছে এর বাড়ি দেশে অনেক বাড়ি আছে আল্লামা হবিগঞ্জ রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাখ্যা দিয়ে কয় কি কয় আমার তেলাওয়াত কি আয়াত আছে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ যে সমস্ত বান্দা বান্দিরা এমন চাহিদা থাকার পরেও কোনো গুনাহ করে না জুরে তো পরে জায়গা দখল করে না শিম আর কাটতে বড় করে না জমি কারো উপরে জুলুম করে না অত্যাচার করে না সৈন্যতে বাড়ায়া 2 লাখ টাকা কোম্পানির চুরি করে না ওই লোকটা সবর করে হালাল পথে চলে দিনের মধ্যে কষ্ট তারপরেও বাড়ি কিনতে পারে না ওই লোকটা হালাল পথে চলে আল্লাহ বলে মালাইকাতি ও ফেরেশতা তুমি শুনো ওই 500 কোম্পানি চাকরি করে একজন ব্যক্তি সারা জীবন চাকরি করলো বাড়ি করতে পারলো না গাড়ি করতে পারলো না ইচ্ছা করলে চুরি করলে করতে পারতো ওই লোকটা এগুলা করছে না সবর করছে এটা তার ইবাদত আমি আল্লাহ তার জান্নাতের ভিতরে নিয়া तमाम দুনিয়া 10টা দিয়া একটা জান্নাত বানায়া এমন জান্নাত একটা না দুইটা না সবরকারীকে আমি আল্লাহ একজনকে 10টা জান্নাত দান করে দিব এমন কোম্পানির মধ্যে চাকরি করে এমন লোক আছে বলে সারা জীবন চাকরি একটা বাড়ি করতে পারে না আরেকবারে হেল্পারে করে বাড়ি 3 কথা কও নাকি না আমরা কষ্ট পেতেছি হ্যাঁ এই লেখার জায়গা না একে বাড়ি করছে নাকি ও বছর করে আমরা এখন মধ্যে হেঁটে যাওন দিব না যাওন দিব মারাবান জোরে মারহাবা আচ্ছা আপনার কি কষ্ট হইতেছে নাকি রাগটা করতেছে কলিজার ভিতরে হাত পড়ছে এই আলোচনা মানে কলিজার মধ্যে ধরছে আমরা ধরছে কি ধরছে না আল্লাহ আমাদের সবাই মাফ করুন আমিন বল আর
জিবরাইলের প্রশ্ন কিন্তু মনে আছে না আপনারা? আমি কিন্তু আগে বলছি আমার ওয়াজ জান্নাত আর জাহান্নাম কোন একটা ভিতরে ঢুকলে 3 ঘন্টা লাগে শেষ করতে নাকি এলাকে আমার শেষ হয়ে যায় কবজরে শেষ করো শেষ হোক ওয়াজ নিয়ে জীবনে শেষ হইব কথা বলে কিনা ওয়াজ শেষ হইব হবে না এবার আসুন মূল কথা আপনাদের নিয়ে যায় জিবরাইল প্রশ্ন করছিল আল্লাহ এত বড় বিশাল জান্নাত কয় জন্য দিবাব আল্লাহ আল্লাহ কয় একজনের 10টা দিমু কয়টা দিব 10টা আমারও 10টা আমারও 10টা কালো মানিকের 10টা সাদা মানিকের 10টা কাঠি বড়ার 10টা লম্বা বড়ার 10টা ঠিক কি না সবার পড়া কাজ করতে দিব না কাজ ছাড়া নামাজ না বলে 10টা দিব রোজা না রাখলে 10টা দিব হ্যাঁ সুদ ঘুষ খাইলে 10টা দিব সবর করতে দিব সবরের ব্যাখ্যা সারা রাত চলবে এবার আসুন জিবরাইলে আল্লাহ বা একজনরে 10টা দিন আবার জিবরাইলে কয় আল্লাহ গো তোমার নবীর উম্মত এত বড় জান্নাত 10টা দিনে তো সারা জিন্দেগি তো একটা ওই দেহা শেষ হইতো না প্রশ্ন একটা করছে এই প্রশ্নের উত্তরটা প্রায় আধা ঘন্টা ওয়াজ আমি উত্তরটা ডাইরেক্ট নেব আপনার একবার উত্তর সামনে বিচার কথা সব কাটতে দিছি কথা বলছেন মানে বিস্তারিত কইলে অনেক লম্বা জিবরাইলে আল্লাহ কইছে আমার নবীর একজন উম্মত হইব যার নাম হইব সিদ্দিকে আকবর সুবহানাল্লাহ এই সিদ্দিকে আকবরের লগে তুমি দেখা করবা তুমি বুঝতে দিবা আমি আল্লাহ একজনের 10টা জান্নাত কেন দিব সুবহানাল্লাহ দিলা মনে করেন দেখা হয়ে গেছে মানে আগে বলে অনেক কথাটা বুঝার লাগি আল্লাহ নবীর মসজিদের নববীর সামনে জিবরাইল ফারাকাতা সিরাকাতা ফিন্দিয়া কারে রইছে ওই দেখা করব নবীর সাহাবী সিদ্দিক আকবরের সাথে আবু বকর সিদ্দিকের সাথে ফারাকাতা ভাই একটা কথা মনে হইছে আপনারা যেহেতু কোম্পানির মানুষ শিক্ষিত সমাজ এটা কথা কইতাম নি ফারাকাতার কথা কইলাম শাস্তার মুসলাম বমা একবার ফারাকাতা গাইতে ঘুমাইছে নাক ডাকিয়া এমন আছে রে আমি গেছে গল্প সুনামগঞ্জ সদর ওয়াসিরা সাধারণ নাজরাই ঢুকছি গাড়িতে ঢুকে আমি একটা লাইভ দিছি আমরা বাইকের মহিলা আছে লাইভটা দিছি যতটা পুরুষ তিনটা মহিলা কে জিয়ারত আর বিয়ারত এর ছবি তুলন আনন্দ উল্লাস যত গুনাহ আছে আমি খাবে নিজে দেখেছি সারা রাত আমি ভালো গাড়ি কুয়াশা গাড়ি টানান না এবারে দিনও ঘুমাইতেছি না আর একটা কাজে সারাদিন ব্যস্ত আসতাম এবারে এমনি হেরাই বসছি রাইতেরও ঘুম নাই দিনও ঘুম নাই আল্লাহ এবারও তোমার ওয়াজ করাইমু আমিন খন যদি আজকে হেরে নাই যাও এই যারা এমন বলতে দিল জইলা ঘুরে শেষ এর লাগে কষ্ট হইলে আয় বসছি জোরে আমিন খন আরো জোরে আমিন খন কালকে আবার 2 দিনের সময় আপনারা বগুড়া যারা আছেন বগুড়া সদরে ও এমনি যাবো আমি সফরে আছি সফর অবস্থায় আমি এখন বাড়িতে গেছি না আমিন খন জোরে আমিন খন এখন কথাটা বুঝতে হইব ফারাকাতা দিনের বেলা শুয়ে রয়েছে ফ্ল্যাট কর্ম স্বাস্থ্য বন্ধ আরেক বড় বড় লোক মানুষ শত্রু ভাই আছেন স্বাস্থ্য বছরে আছেন না বড় নাই বড় লোক রাস্তা দিয়ে যা গিয়া দেখি তারে একবার দিয়ে ফারাকাতা মশা খায় মাটির মধ্যে জুতা স্যান্ডেল পাতা দেয়া নাক ডেকে ঘুমা মনে হয় এর কেতার মধ্যে জাদু আছে কিতাব কেতার মধ্যে মধ্যে জাদু অনকে ওনা উঠছে ও তোমার কেতা না আমার মধ্যে দিচ্ছে না ও কি লিখে বুঝছি তোমার খেতার মধ্যে জাদু আছে আর নাই আমি 3 তলা এসি রুমে ঘুমাই ধরে না আর তুমি প্ল্যাটফর্ম মশা খায় স্যান্ডেল মাথা দিয়ে নাক ডেকে ঘুমাও বুঝছি তোমার খেতার মধ্যে জাদু কি জাদু অনে কি করতাম ও খেতার মধ্যে বেচলাম ও কত ও 5000 5000 কিনে নিয়ে হ্যাঁ ওটা বাইক বাসা দিয়ে গেছে ফারাকাতা গন্ধ আর হেবেলা টিয়া কইছে পড়া 5000 টিয়া ভাইয়া বইলে কইছে ফ্যান্টের পড়ো তুই 5টা দিন জুয়া বলে কেউনি নেগা এমনি গুলি টিয়া আবার বইছে বলে টিয়াটা করলে কইছে 6.5 করে কেউনি কেলে না
আবার তুললে টেয়ারা তৈছে অফিসে দেয়া, আবার তুললে হাতো, আবার এমনি তার করতে করতে রাত গেছে, এক জ্বালা ঘুমাইছে। সোয়াল বলে গিয়ে হসদ্রুম আমার ভাড়া কথা আমার দেও, তোমার টেহা তুমি দেও। ওকিলি আমার ভাড়া কেটার মধ্যে যে গুম, তোমার ৫,০০০ টাকার মধ্যে গুম নাই, চলে হন ঠিক কিনা? হারামের মধ্যে হারাম নাই, চলে হন ঠিক কিনা? ও ভাই ভাড়া কেটা বিন্দে দাঁড়াইছে কেটা মনে আছে না? আমার ওয়াজ মনোযোগ না দিলে বুঝতেন না, খারাপ হয়েছে। এমনি আবু বকর সিদ্দিক সবার বলে পড়ছে তিনি বাড়িছে জিদের পর আসসালামু আলাইকুম, আপনি তো সিদ্দিক আকবর বলে। হ্যাঁ, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? নেই এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল কই আছে একটু আমার কুল্লে আপনি কই না। ওই মেয়েরা প্রশ্ন করতে কেটে না, হ্যাঁ আবার কুস্ত কারে বুঝতেছে জিবরাইল বুঝে। আবু বকর সিদ্দিক কল ভাই মুসাফির, তুমি আমারে 5টা মিনিট সময় দাও। কয় মিনিট? আর জিবরাইল প্রমাণ করছে কয় মিনিট? কি ওয়াজ বুঝে হইছে? 1000 আর 5 মিনিট পুরো সমান সমান 19 আর 20। 1000 বছর ভ্রমণ করে একটা জান্নাতের কিনারা হয় না। আর এইদিকে আল্লাহ নবীর সাহাবী মানুষ, আর জিবরাইল ফেরেশতা নূরের তৈরি, আর আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর আমরা মতন মাটির তৈরি। কথা বলে কিনা? দেখেন নূরের তৈরি ফেরেশতার কত দাম, আর মাটির তৈরি আল্লাহ নবীর সাহাবীর কত দাম। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এমনি সিদ্দিক আকবর বলে ভাই তুমি আমার 5টা মিনিট সময় দাও। দিলাম। বন্ধুরা 5টা মিনিট সময় নিয়া চর্মচক্ষু দুনিয়ার চক্ষুটা বন্ধ করে দিল, অন্তরের চোখটা খুইলা দিল। ভাই এর তাসাবাদের জগতে চলে গেল। 1টা মিনিটের ভিতরে 7টা জমিন তন্ন তন্ন করে তালাশ করলো, জিবরাইল খুঁজে পাইল না। আরেকটা মিনিট সময় নিয়া 7টা আকাশ তন্ন তন্ন করে তালাশ করলো, জিবরাইল খুঁজে পাইল না। আরেকটা মিনিট নিয়া 7টা জাহান্নাম তালাশ করলো, পায় না। 8টা জান্নাত ভ্রমণ করলো, পায় না। তামাম দুনিয়া ভ্রমণ করলো, পায় না। বন্ধুরা এমনি জিবরাইলের সামনে আল্লাহ নবীর সাহাবী সিদ্দিক আকবর চোখটা খুলিয়া ডাক দিয়া বলে ভাই মুসাফির, আমি তামাম দুনিয়া ভ্রমণ করলাম, পৃথিবীর কোথাও জিবরাইল নাই। তুমি আমার সামনে দাঁড়ানো, আমি তোমার সামনে দাঁড়ানো, ওই তো আমি আর না হয় তুমি ওই জিবরাইল। ডাইরেক্ট করে কোন জানা, ইনডাইরেক্ট মানে দিছে। এমনি কয় আল্লাহ আল্লাহ গো, আমি আগে যা কইছি ভুল কইছি। ও আল্লাহ, তোমার নবীর উম্মতরে 10টা দিলে হবে না, 10,000 দিলেও চলবো। জোরে হয় না সুবহানাল্লাহ?